শ্রীরামপুরের নেতাজি ভবন জনগণের কাছে আবার ফিরে আসবে। বিজেপি বেনিয়া টাইপের এই রাজ্য সহ দেশ জুড়ে রোজগার করতে এসছে, দেশের জন্য নয়। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ইএনসি নিউজ বাংলাকে এক বিশেষ সাক্ষাৎকারে খোলা মনে খোলাখুলিভাবে আমাদের প্রতিটা প্রশ্নের উত্তর একদম স্টেট ব্যাটে খেললেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান মাননীয় গিরিধর সাহা। শুভ নববর্ষে আপনি শ্রীরামপুরবাসীর উদ্দেশ্যে কী বলবেন? আমরা বাংলা বর্ষের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। কদিন পরেই আমরা আমাদের এই বছরকে বিদায় দেব। আর কয়েকদিন পরেই আমাদের বাংলা শুভ নববর্ষ চলে আসবে। আমাদের যা গ্লানি দুঃখ কষ্ট এটা নিয়ে যাবে। আগামী দিনে যাতে আমরা সুখে শান্তিতে সবাই মিলে শ্রীরামপুরবাসী সকলে মিলে আমরা ভালোভাবে থাকতে পারি, আনন্দের সঙ্গে থাকতে পারি। নিশ্চয়ই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমাদের নববর্ষ সুখময় হোক, আনন্দদায়ক হোক শ্রীরামপুরবাসীর কাছে। রাজ্য সরকারের এত জনমুখী প্রকল্প মানুষ যেভাবে গ্রহণ করছে, আপনার শ্রীরামপুর পৌরসভা যেভাবে পৌঁছে দিচ্ছেন, সেটা কি বলবেন? আমরা শ্রীরামপুর পৌরসভাতে যতটা পারি মানুষকে স্বচ্ছ দিচ্ছি। মানুষের দীর্ঘদিনকে অনেক কাজ আছে, মানুষের চাহিদা কম নয়, সবগুলো মিলেমিশে আমরা করছি। আগামী দিন একটা কাজ শেষ হচ্ছে, কাজ করছি, আবার অন্য একটা চাহিদা চলে আসছে, একটা ডিমান্ড আসছে। সেটা নিশ্চয়ই আমরা মানুষকে কোনোদিনও শেষ করা যায় না। মানুষের কাজ আমরা কাজ করার জন্য এসেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দীর্ঘদিন ধরে কাজ করছে। মানুষের মানবিক মুখটা ওনার দেখা যাচ্ছে। মানুষকে অনেক পরিষেবা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রচুর পরিষেবা দিচ্ছেন, বিভিন্নভাবে তাদের সাহায্য করছেন এবং মহিলা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। তাই আশা করি আগামী আমাদের নববর্ষ, আগামী বছর আমাদের ভালো কাটুক, সবাই আমরা খুশিতে আনন্দের সঙ্গে কাটাই। দিদিমণি আমাদের মাথায় থাকবেন, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। সেই আশীর্বাদ নিয়ে আমরা শ্রীরামপুরবাসীকে সুন্দর একটা উপহার দিতে পারবো, এইটুকু আশা রাখি। এবং খুব তাড়াতাড়ি সামনে নববর্ষে আমরা শ্রীরামপুরে একটা নেতাজি ভবন ছিল যেটা বন্ধ হয়ে গেছিল, সেটা হচ্ছে। আমরা আশা করি নববর্ষের দিন হয়তো হবে না, কিন্তু নববর্ষে 25শে বৈশাখের মধ্যে আমরা 25শে বৈশাখ সেটাকে মানুষের হাতে উৎসর্গ করব। এবং আপনাদের চ্যানেল ইএনসি যারা আছে, আপনাদের সমস্যাকে আমার শুভেচ্ছা রইল নববর্ষের, এবং যারা শ্রোতা বা দর্শক যারা আছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। এই বাংলার সংস্কৃতি হচ্ছে সকল দেবদেবীকে শ্রদ্ধা করা। পুজো পার্বণে আমরা সবাই কিন্তু ঘরে ঘরে পুজো করি। রাম কারো একার বা কোনো গোষ্ঠীর সম্পত্তি হতে পারে না। এইভাবেই বাংলার ঐতিহ্য তুলে ধরেন। রাম হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা, এবং আমরা সেই রামকে জানি যে রামের সঙ্গে সীতা আছে। আমরা সেই রামকে জানি, রাম সীতার সাথে সাথে ভরত শত্রুঘ্ন আছে, তার পিতা দশরথ আছে, তার সঙ্গে তার একনিষ্ঠ ভক্ত হনুমান আছে। আমরা সবাইকে নিয়ে যাই। আজ আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে যাই, রামের পুজোতে যাই। শুধু রাম, লক্ষ্মণ, সীতা বা এই হনুমান এইটা নয়, দুর্গা পুজো, কালী পুজো, প্রতিটি উৎসবে আমরা সামিল হই। আমরা হিন্দু, গর্বের সঙ্গে বলি আমরা হিন্দু। কিন্তু আমাদের রাজনীতির যা পরিচয় আছে তাহলে সবাইকে নিয়ে আমাদের চলা উচিত। এটাই হচ্ছে মানব ধর্ম। তার জন্যই আমরা রাজনীতি করতে এসেছি, সব ধর্মকে নিয়ে। যেটা আমার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম আলাদা আলাদা হতে পারে, আমার ধর্ম, আমার দিশা, আমার কিন্তু লক্ষ্য একটাই। আমরা যে পথ দিয়ে হাঁটি না কেন, লক্ষ্য কিন্তু একটাই, আমাদের উৎসব সবার। সেটা দিদিমণি যে বার্তা দিয়েছেন, এবং এবারে রামনবমী খুব সুন্দরভাবে হয়েছে। আমি ধন্যবাদ জানাবো প্রশাসনকে, এবং যারা যারা ছিলেন, পার্টিসিপেট করেছিলেন, তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। গত বছরও সুন্দরভাবে হয়েছে, তার আগের বছর একটা অপ্রীতিকর ঘটনা হয়ে গেছিলো, সেটা আমরা ভুলে গেছি। এবং যাতে না হয় তার জন্য আমরা প্রশাসন বারবার আমাদের জনপ্রতিনিধি এবং অন্যান্য সংগঠনকে নিয়ে বারবার মিটিং করেছে। তারা খুব সক্রিয় ছিল, খুব সুন্দর হয়েছে। প্রশাসনকে, পুলিশ প্রশাসন বলুন, সিভিল প্রশাসন বলুন, এবং সাধারণ মানুষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দাদা, বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গবাসীকে ফ্রিতে চাল দিচ্ছেন এবং গ্যাসের দাম 50 টাকা করে কেন্দ্র সরকার বাড়িয়ে দিচ্ছেন, কি বলবেন? শুনুন, ওরা তো মানে বেনিয়া টাইপের রোজগার করার জন্য ওরা এসেছে। কি করে পয়সা রোজগার করবে? কেন্দ্রীয় সরকারের যে শর্টফল হচ্ছে, আজকে শর্টফলটা কোথায় হচ্ছে? যে লাখো লাখো কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে, তার বিরুদ্ধে তারা কোনো অ্যাকশান নিচ্ছে না। ব্যাংকের টাকা নিয়ে চলে যাচ্ছে, অত তিনারা কোনো অ্যাকশান নিচ্ছে না। মোদি আদানিকে এবং আম্বানিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
এই আম্বানি হাজার হাজার কোটি টাকা মুকুব করে দিচ্ছেন। এই টাকা কোথা থেকে আসবে? এই টাকা থাকলে আজকে হয়তো গ্যাসের দাম বাড়াতে হতো না, পেট্রোলের দাম বাড়তো না। সারা ভারত, সারা পৃথিবীতে যে পেট্রোলটা আসে বাইরে থেকে, তার দাম অনেক বিশ্ববাজারে কমে গেছে। তা সত্ত্বেও আমাদের মোদিজি সেটা কমাচ্ছেন না। কেন জানেন কি? আমার শর্টফল আছে, সেই টাকাগুলো আদানি আম্বানি বা যারা ওই ললিত মোদি, যারা যারা তার ভাইরা আছে, যার বন্ধুরা আছে, তার শুভাকাঙ্ক্ষী যারা, তারা সেই টাকাটা নিয়ে বিদেশে চলে গেছে। অতএব সেই শর্টফলটাকে কভার করার জন্য আজকে তাদের করতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই সাধারণ মানুষের যে টাকা নিয়ে চলে গেছে অবিলম্বে কেন্দ্রীয় সরকার, 56 ইঞ্চি সরকার, সেটাকে যেন ফেরত করুন। ভাওতা দেওয়ার চেষ্টা করছে কি আপনার মনে হয়? তুমি ভাওতা তো সবসময় ওরা দিচ্ছে, কোথায় ভাওতা দিচ্ছে না? তিনি বলেছিলেন সবাইকে ভোটের আগে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা চলে যাবে। একটা পয়সা যায়, 15টা পয়সা তো যায়নি, একটা পয়সা পর্যন্ত যায়নি। তিনি বলেছিলেন গ্যাসের দাম আসার পর কমে যাবে, পেট্রোলের দাম কমে যাবে তিনি আসার পর, যখন তিনি আসার আগে ছিলেন। কিন্তু কমছে না, বেড়ে যাচ্ছে। বরঞ্চ তখনকার যে সরকার ছিল, কংগ্রেস সরকার, তাকে তিনি সমালোচনা করতেন এই বাড়া জিনিসের দাম বাড়া নিয়ে। অথবা আজকে যা অবস্থা হয়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। এবং এনারা তো যারা আছেন তারা তো লোকসভার ক্যান্টিনে খান। তারা কী করে বুঝবেন সাধারণ মানুষ পয়সা নিয়ে বাজার কেউ যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে? অতএব মোদিজিকে আমি অনুরোধ করবো, অমিত শাহকে অনুরোধ করবো, ব্যাগটা নিয়ে বাজারে ঘুরুন, তাহলে বুঝতে পারবেন বাজারের দরটা কী আছে।